স্পেনে প্রায় 15 জন বাস চালককে আটক করছে, যারা ফ্রান্স থেকে স্পেনে অবৈধ ইমিগ্রান্টদের প্রবেশের সুযোগ দিয়েছে 20 থেকে 400 ইউরো নিয়ে। এক্সাম্পল আবার কি, তাহলে মানে আউটোবুসে অবৈধরা উঠলে অথবা করলে এগুলো জানাইতে হয় আর কি। তারা খুব চক্রবিধিভাবে অথবা যে জানি না কীভাবে করছে এরকম ফ্রান্স থেকে স্পেনে ঢুকানোর দায়ে 15 জন বাস চালককে আটক করছে। আপনারা অনেকে ভাবতে পারেন, না বাস চালক আটক করছে কী হয়েছে? না না, স্পেনে বাস চালানো একটা সম্মানের কাজ, অতি সম্মানের কাজ। সবাই বাস চালক হইতে পারে না। বাস চালকের অনেক দক্ষতা থাকতে হয়, অনেক শিক্ষিত থাকতে হয়। এই শিক্ষিত সেই শিক্ষিত না, মানে শিক্ষিত বলতে কোনো শব্দ না, মানে তার অনেক পড়ালেখা করতে হয় বাস চালাইতে হইলে আর কি। তারা সম্মানী একটা চাকরি, তাদের থাবা দাদা তাকে ধরে ফেলাইব। মানে যেরকম ট্যাক্সি চালক, বাস চালক, এদেরকে আটক করার জন্য মানে উপযুক্ত প্রমাণ থাকতে হয় এবং অনেক প্রস্তুতি থাকতে হয়। কিন্তু এরা সাধারণ মানুষ না, এরা সম্মানী মানুষ। তো সেই ক্ষেত্রে মানে 15 জন বাস চালককে আটক করছে আর কি। তাহলে যারা বিভিন্ন রাষ্ট্র থেকে স্পেনে ঢুকতে চান, থেকে ঢুকতে চান, অনেকে যে মানে হেনাইয়া মানে চেয়ারম্যান এই কাগজ উঠেইয়া অন্য জায়গায় গেছেন, আবার আইবেন যাইবেন করবেন, এই দিন শেষ। তাহলে কে কী করবেন সুন্দরভাবে বুঝে শুনে কাজকে বাস করবেন আর কি। আমরা ভয় দেখাইতেছি না, আমরা সংবাদ দিলাম আর কি এবং সতর্ক করলাম আর কি। আমরা যাতে আমাদের কোনো প্রকারই ভুল না হয়। যারা স্পেনে মানে এমপাদনামেন্ট আছেন, যাদের স্পেনে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তারা স্পেন থেকে বাইরে হবেন না 1 সেকেন্ডের জন্য। যদি বাইর হন ঢোকার সময় তাদের মানে এখন যখন যদি অন্য দেশে আপনি থেকে থাকেন, এখন যদি ঢোকেন তাহলে তো আগের যেই সময়টা সে সময়টা কাট হয়ে যাবে আর কি। কেননা স্পেন থেকে বাইর হওয়া নিষেধ যদি এমপাদনামেন্টে উঠেন। দুরান্তে দোসানি যদি স্পেনে স্থগিত থাকেন তাহলে আপনি কাগজ জমা দিতে পারবেন। আপনি যদি অন্য রাষ্ট্রে যান গা আবার ঢোকেন তাহলে শূন্য হয়ে যাবে, আবার ওদিন থেকে শুরু হবে যেদিন আপনি ঢুকবেন। এই আর কি। আর অনেক বিষয় আপনাদের যারা আত্মীয় স্বজন আছে অথবা আছে তাদের সাথে বুঝে করে নেন, এর পাশে উকিলের সাথে কথা বলেন। আমাদের কাজ হচ্ছে সতর্ক করা, আমাদের কাজ হচ্ছে সংবাদ দেওয়া আর কি। আপনারা যেই কাজ করবেন অবশ্যই বুঝে শুনে কাজ করবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।